আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসি বিচার করার হুঁশিয়ারি দিলেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, তিনি আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের এক বক্তব্য দেওয়ার সময় তিনি এই সমস্ত অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, পুনরায় কোনো গণ অভ্যুত্থান হলে সর্বপ্রথম নির্বাচন কমিশন সংস্কার করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার পাশাপাশি জাতীয় নির্বাচনের মতো যদি আগামী দিনগুলিতে যে স্থানীয় সরকার নির্বাচনগুলি অনুষ্ঠিত হয় সেখানে যদি কোনো ধরনের কারচুপি কিংবা অনিয়মের অভিযোগ ওঠে তাহলে ইসির কঠোর বিচার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার পাশাপাশি তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনার শুধুমাত্র প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ার কারণেই টিকে আছেন বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, তিনি তার বক্তব্যে কি বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেটি আপনাদের সামনে দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। পুনরায় কোনো গণ অভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনের বিচার করা হবে। সোমবার 18 মে দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে RFIDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক জালিয়াতি হয়েছে। প্রধানমন্ত্রী সুনজরে বর্তমান নির্বাচন কমিশন টিকে আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলি যদি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ না হয় তবে তারা কঠোর আন্দোলনে নামবেন। অনিয়ম হলে এই কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনের সময় নিজেদের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনের সামনে 5 থেকে 6,000 লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে 50,000 থেকে 1 লাখ লোক আসতো। এতে সেখানে একটা রক্তাক্ত মারামারি হতো, অনেকগুলো লাশ পড়তো। তিনি আরো বলেন, আমি শুধু একটা কারণে সরে এসেছি, যদি এই হাসপাতালে গিয়ে কোনো বাবার ছেলে মারা যেত আমি তাতে কোনো জবাব দিতে পারতাম না। ইনশাআল্লাহ এটা কিন্তু বাংলাদেশের বিচার হবে। নির্বাচনে যারা এই নির্বাচন কমিশনের নেতৃত্ব দিয়েছেন তাদের বিচার আমরা ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে করব। এনসিপির প্রধান সংগঠক বলেন, নির্বাচনের দিন DGFI, NSI এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিভাবে ডিসি অফিসের নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটা এই বাংলাদেশ দেখেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই যে গত যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেটিতে কি অনিয়ম হয়েছে নাকি সুষ্ঠু হয়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।